মরিয়ম ফুল। বন্ধুরা, আপনারা কখনো এই ফুলটির নাম শুনেছেন? মরিয়ম ফুল ব্যবহার প্রজন্ম থেকে প্রজন্মে ব্যবহার হয়ে আসছে। ধর্মীয় দিক থেকে এই ফুলের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। এর আশ্চর্য উপকারিতা সম্পর্কে আপনি জানেন কি? এই ফুলকে হযরত ঈসা আলাইহিসসালামের মায়ের নাম অনুসারে মরিয়ম ফুল বা মরিয়ম বুটি বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমার নাম অনুসারে ফাতিমার হাত বা হ্যান্ড অফ ফাতিমা এবং এর বৈশিষ্ট্য অনুসারে পুনরুত্থান উদ্দীপ বলা হয়, কারণ এই ফুল দেখতে খটকরে শুকনো ও মরা মনে হয়, কিন্তু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেই তরতর করে পাপড়ি মেলতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই ফুটন্ত ফুলের মতো তাজা আর পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায়। এ এক আশ্চর্য ফুল। যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে চলে এসেছে মরিয়ম ফুলের নাম। এই ফুলটিকে অনেকেই চেনে নামে, আবার কেউ বা এই ফুলের কার্যকারিতায় চিনে থাকে। মরিয়ম ফুল জন্ম মরু অঞ্চলে। মধ্যপ্রাচ্য ও সাহারার বিস্তীর্ণ মরু অঞ্চলে বছরের পর বছর শুকনো গাছ মাটি আঁকড়ে থাকে। এই গাছের ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, দস্তা এবং লোহা। বিশেষত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এর বৈজ্ঞানিক নাম অ্যানেস্টেটিকা হাইরোচুন্টিকা। মরুভূমির অসহনীয় গরমের মধ্যে থাকা শুকনো এই গাছ ক্রমে নির্জীব পাথরের মতো হয়ে যায়। কখনো বৃষ্টির পরশ পেলে জীবন ফিরে পায় এবং এর বংশবিস্তার ঘটে। তো চলুন